অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। উৎসাহ নেওয়া হয় সেখানে 30 থেকে 40% যতই গোলযোগপূর্ণ হোক স্যার, এটা কি স্যার স্বাভাবিকভাবে? না, এটা নিয়ে কোনো মন্তব্য আমি করবো না। ভোট কেন্দ্রের ভেতরে কোনো সংঘর্ষ হয়নি। ভোট কেন্দ্রের বাইরে যে সংঘর্ষটা হয়েছে সেটা প্রার্থীদের যারা সমর্থক এবং কর্মী তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় কিছু কিছু হতাহতের ঘটনা ঘটেছে। হতাহত হয়নি, আহত হয়েছে। হতের ঘটনা ঘটেনি। 25 জন আহত হয়েছেন। 25 জন আহত হয়েছেন। আর টোটাল আমি 10,399টি কেন্দ্রে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছিল। তার মধ্যে দুটি কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। যেটা আমি বলেছি এই এতটুকুই, কিন্তু মোটামুটি ভাবে নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই হয়েছে, যেটা আগেই বলেছি, পুনর্ব্যক্ত করলাম, বিক্ষিপ্ত 2-4টি ঘটনা ছাড়া। নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। 11,500 কেন্দ্রের মধ্যে মাত্র 2টো কেন্দ্রের ভোটের হার আমরা যেটা দেখি, যেটা 2009 সালে দেখেছি 67% ভোট কাজ করছে। এরপরে 2014 সালে 61% ছিল। কিন্তু আজকে আপনি যদি এখনো বলেন হয়তো বলবেন ভোটের পার্সেন্টেজটা খুব ঠিক করে বলতে, তবে আমরা যেটা পাচ্ছি 40%, 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। এর একটি কারণ হতে পারে, যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। আর তাছাড়া সকালে বেশ কিছু জায়গায় বেশ ঝড় বৃষ্টি হয়েছে, এটা একটা কারণ হতে পারে। আর আমাদের কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে পার্সেন্টেজ। আপনাদের জানা উচিত আমাদের যে ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেম, যেটাকে মেজরিটেরিয়ান সিস্টেম বলে, এখানে 2% ভোট আর 60% ভোটার বেশি আসলে সেটা অবশ্যই উৎসাহব্যঞ্জক। যদি আরও ভালো হতো সেটা ভালো হতো, কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে। কিন্তু আমাদের কাছে হচ্ছে আমরা গণনা করে কে বেশি ভোট পেয়েছেন তাকে বিজিত ঘোষণা করা হয়। নির্বাচনগুলো অনেক উৎসাহ নেওয়া হয় সেখানে 30 থেকে 40% যতই গোলযোগপূর্ণ হোক স্যার, এটা কি স্যার স্বাভাবিকভাবে? না, এটা নিয়ে কোনো মন্তব্য আমি করবো না। এটা বিশ্লেষণ করে কোনো আপনাদেরকে কোনো মতামত ব্যক্ত আমি এই বিষয়ে করবো না। এটা আমার বিষয় নয়। আমার বিষয় হচ্ছে ভোট হয়েছে কিনা, ভোটাররা আসছে কিনা, ওরা ভোট দিতে পেরেছেন কিনা, কোথায় কি অনিয়ম হলো। তারপরে গণনার পরে, এখনো গণনা হয়নি, এখনো কিছু সময় বাকি আছে, কোনো রকম সংঘর্ষ পরে হয় কিনা, যেটা অনেক সময় হয়, কিন্তু সেটা আমরা বলতে পারি আপনাদেরকে। না, এটা আমি বলবো না। আমরা আমাদের দায়িত্ব